পুরুষ মানুষ যে আগে মানুষ, তারপর একজন পুরুষ, এটা বোধহয় প্রতিনিয়ত তাদের কাঁটাছেঁড়া করতে গিয়ে আমরা ভুলেই যাই। সব সময় তো আমরা শুনে আসছি, ধুর পুরুষ মানুষরা, ওদের আবার আবেগ অনুভূতি কিছু আছে নাকি? টাকা দিয়েই তো ওরা খালাস, যত দায়িত্ব তো মেয়েরাই সামলায়। কিন্তু কথাগুলো কি সত্যি ঠিক? একবার ভেবে দেখুন তো, দিনের শেষে ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে যে পুরুষটা মায়ের অসুখে চিন্তিত হয়ে বাড়ি ফিরে আগেই জিজ্ঞেস করে, মা ঠিক করে ওষুধগুলো খেয়েছিলে তো? সেই পুরুষ কি সত্যি দায়িত্বজ্ঞানহীন? বাবার চশমার কাঁচটা ভেঙে গেছে দেখে যে সন্তান নিজের পুরনো হয়ে যাওয়া অফিসের জুতোটা পাল্টানোর কথা ভুলে যায়, দোকানে গিয়ে বাবার চশমাটা রিপেয়ার করতে দিয়ে আসে, সেই পুরুষটা কি খুব আত্মকেন্দ্রিক হয়? দুপুরের টিফিনে মাছটা আজ অসাধারণ টেস্ট হয়েছিল জানো তো। কথাটা বলে অফিসের হাজারো ব্যস্ততায় যে পুরুষটি স্ত্রীকে একটা ফোন করে তার মুখে হাসি ফোটাতে ভোলে না, কিংবা তোমার মাইগ্রেন আছে, সময় মতো খেয়ে নিও তুমি, বলা পুরুষটা কি সত্যি খুব আত্মভোলা হয়? স্ত্রীর মায়ের অপারেশনে যে জামাই অফিস থেকে বসের চোখ রাঙানি উপেক্ষা করেও দুদিন এক্সট্রা ছুটি নিয়ে রাত দিন হসপিটালে বসে থাকে, সেই পুরুষটাও কি শুধু নিজেরটাই ভাবে? বাচ্চার প্রচণ্ড জ্বরে যে বাবা অসহ্য কষ্টে সারা রাত ঘুমোতে পারে না, সেই পুরুষটা কি সত্যি খুব ঘুমকাতুরে হয়? কাল ম্যাথ এক্সাম আছে না তোর? তাড়াতাড়ি খাতা নিয়ে আমার কাছে এসে বস, সলভ করে দিই তোর কটা ইম্পর্টেন্ট অঙ্ক। সারাদিন হিসেব মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে যাওয়া বাবাটিও নিজের সন্তানের ভালোর জন্য আবারও হিসেব কষতে বসে পড়ে। আচ্ছা, সেই পুরুষটাও কি খুব অলস হয়? কি রে ভাই, কাল বলেছিলি কলেজে ফিজ লাগবে তোর, মায়ের কাছে টাকাটা দিয়ে গেছি, মনে করে কলেজে যাওয়ার আগে নিয়ে নিস। ভাইয়ের প্রতি নিরন্তর কর্তব্য পালন করে যাওয়া দাদাটা কি খুব স্বার্থপর হয়? বোনের বিয়ের জন্য যে পুরুষরূপী দাদা বা ভাই অজস্র স্বপ্ন বুনে চলে নিজের কল্পনায়, সেই পুরুষটাও কি শুধুই নিজের স্বপ্নকেই গুরুত্ব দেয়? সমবয়সী হওয়ার কারণে যে প্রেমিকের প্রেমটা ভাঙনের প্রায় কিনারায় দাঁড়িয়ে থাকে, প্রেমিকার জন্য ডাক্তার ছেলেটা যখন প্রেমিকার বাড়িতে পছন্দের প্রথম লিস্টে, আর সেই প্রেমিকের ভবিষ্যৎ তখন অসুরক্ষিত, সেই ছেলেটা বুকে পাথর চেপে একদিন গোধূলি বেলায় প্রেমিকার হাত ছেড়ে দিয়ে আসে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষটা ভালো থাকবে এই আশায়। আচ্ছা, সেই প্রেমিকরূপী পুরুষটাও কি সত্যি বেঈমান হয়? রোজ ঠাকুরের কাছে যে পুরুষটি পরিবারের মঙ্গল কামনা করে, সে কি সত্যি মেশিন হয়? যে বৃদ্ধ পুরুষটি স্ত্রীর আগে নিজের মৃত্যু কামনা করে না, এই ভেবে যে তার মৃত্যুর পর তার স্ত্রী নিঃসঙ্গ হয়ে যাবে, আচ্ছা সেই বৃদ্ধ জীবনসঙ্গীটিও কি খুব স্বার্থপর হয়? কে বলেছে পুরুষ মানুষ শুধু পুরুষ মানুষই হয়? পুরুষ মানুষ যোগ্য সন্তান, যোগ্য স্বামী, যোগ্য বাবা, যোগ্য ভাই, যোগ্য প্রেমিকও হয়। শুধু আমরাই তাদের অবদানটুকু আড়াল করে রাখি। তাই পুরুষ মানুষ শুধু পুরুষ নয়, মানবতার অনেক রূপ হয়। কলমে শর্মিলা বর্মন, পাঠে রুম্পা বিশ্বাস।